বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন, যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব, যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তাই আমরা ঘোষণা করছি যে রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন, ক্লাস অফ রেখে, শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে। আমরা যারা হচ্ছে প্রার্থী, এরা ছাড়া আসলে ভোটার নাই, আপনারা যারা আছেন সবাই জানেন। তাহলে এইভাবে তো আসলে ৩৫ বছর পর রাকসু, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চায়, এটা তো হতে পারে না। মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা। এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাকসু চান, যারা সত্যিকারের রাকসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে চান, আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণীর যে মানে রাকসুর প্রাণ কারা, ভোটাররা, শিক্ষার্থীরা ক্যাম্পাসে নাই, আমরা কিভাবে আসলে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত করবো। এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না। এই জায়গাটিতে আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করব যে আসলে আমরা রাকসু নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত। আমরা চাই এই ক্যাম্পাসে একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাকসু নির্বাচনটা হয়। স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে, আমরা 25 তারিখে রাকসু নির্বাচন করব। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। আর আমরা আমাদের এই 35 বছর পর পাওয়া রাকসু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না। পোষ্য কোটার ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, কিন্তু রাকসু নির্বাচনের ডেট ছিল 25 তারিখে। সেই সময়ে 19 তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো। সেইটা হচ্ছে কেন 19 তারিখে এই ইস্যুটা সামনে আসলো, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাকসু নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আসলে কি হতে পারে। দেখেন, আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে। 24-25 সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা করতেছিল, সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে, কিন্তু তাদের ব্যাচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, কিন্তু বা প্রার্থী হতে পারতেছে, কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না। তখন কিন্তু এইটার আসলে কোনো লিগ্যাল থাকে না, লিগ্যাল কোনো স্ট্রং মানে বেস থাকে না। সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্য কোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে যাইতে হচ্ছে ভরসা পাচ্ছি না। ক্যাম্পাসে শিক্ষার্থী আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাকসু ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। বেশিরভাগ মেসেই আসলে 20-30% করে শিক্ষার্থী আছে, বাকি 50-60% নাই। হলগুলোর অবস্থা, মেয়েদের হলগুলোর অবস্থা বিশেষ করে, ওইখানে হয়তো রেশিও 50-50 থেকেও নিচে নেমে যাইতে পারে প্রার্থীদের উপস্থিতির জায়গাটা। পোষ্য কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সাড়াটি পাচ্ছি না। কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। এই সিচুয়েশনে আসলে রাকসু নির্বাচন, আমরা বিশ্বাস করি এখন যদি রাকসু নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাকসু নির্বাচনটি হবে না। দেখেন, আমরা বলেছি যে আজকে যদি ক্যাম্পাস
প্রশাসন আমরা সকলে মিলে যদি ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীদেরকে যদি ক্যাম্পাসমুখী করতে পারি, কমপ্লিট শাটডাউনটি যদি উঠে যায়, তাহলে অবশ্যই আমরা রাকসু নির্বাচন চাই। শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই। এই যে সবগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে, তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব, এটাই হচ্ছে আমাদের কথা, এটাই ফাইনাল কথা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তো একটা নির্বাচনে যদি 30 to 35% ভোট পড়ে, সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরো অস্থিতিশীল হইতে পারে পোষ্যকোটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই। আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের উপরে একটা অংশ কিভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি। পূজার ছুটির যে বিষয়টা ছিল সেখানে 28 তারিখে নির্বাচন দিবে যখন বলেছিল, আমরা সেটা সম্পূর্ণ অপোজ করে সেটাকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে। 25 তারিখ নিয়ে আমাদের মনে শঙ্কা ছিল, কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম, আমরা আশা করেছিলাম যে না, ভোটাররা থাকবে। কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্যকোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্যকোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না, পোষ্যকোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্যকোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না, আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু, স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক।